সেই বিখ্যাত নীলা মার্কেট। ভাই এর কিসের বিষয়? এটা হাঁসের বিষয়। হাঁসের বিষয়? হেভি পশ, এটা তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার ব্যাচেলর বাসা মনে হইতেছে না। পাশের বাসায় মেয়ে আছে ভাই, এই লাইন মারবে এই আশা নিয়ে সেই বাসায় উঠছিল। এটা উচ্চ শিক্ষিত হ্যান্ডসাম হাসবেন। হাঁস যদি একটু জিম টিম করা মোটা সোটা না হয় তাহলে মজা আছে। Ladies and gentlemen, বলেন তো আমি কোথায় দাঁড়ান। ছোট্ট একটা ক্লু দিই, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা শহরের প্রত্যেকটা ভোজন রসিক মানুষ এখানে দলে দলে হাঁস খেতে আসে। ইয়েস, এটা ঢাকার 300 ফিটের নীলা মার্কেট, সেই বিখ্যাত নীলা মার্কেট। আজ আমরা এই সাহসী কাজটাই করতে যাচ্ছি, যে হাঁসের মাংসের জন্য এই নীলা মার্কেটে সবসময় ভিড়, সেই হাঁসই রান্না করতে যাচ্ছি ব্যাচেলর্স কিচেনে। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, রাধুনী প্রেজেন্টস ব্যাচেলর্স কিচেনে। আজ আমি যাচ্ছি এমন একটি বাসায় যেখানে রান্না হবে সরিষার তেলে ঝাঁঝালু হাঁস ভুনা, সাথে ধোয়া ওঠা গরম ভাত। কি ভাই কথা রাখছি? হ্যাঁ কথা রাখছি। ভাই ভালো আছিস? এই তো ভাই, কেমন আছেন ভাই? কি অবস্থা স্যার? চল চল। তিনটা চারটা বাজে যায়, সব মিলে একটা ভয়াবহ। কি রে ভাই, হেভি পশ, এটা তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার ব্যাচেলর বাসা মনে হইতেছে না। বাবা রে বাবা, ঘটনা কি? হ্যাঁ কি তোদের বাউ কি এই বাসা কেমনে পাইলি তোরা? আর কোয়েন না ভাই, এটার একটা বিশাল কাহিনী। আমার একটা বান্ধবী ছিল বুঝছেন, আমি কইছি তুই এখানে বাসাটা ল, ট্রেন টেন করতে পারবি। এই আশায় আসছি, বিশ্বাস করেন একটা মাইয়াও তো পাইনি। হুদাহুদি সারাদিন করে ঝগড়া মারপিট, আমার জীবনটা পুরো অতিষ্ঠ। ঘটনা কি সত্য? হ ভাই, ঘটনা পুরা সত্য ভাই, বিশ্বাস করেন ভাই। ও বড় আশা নিয়ে আইছিল, বুক ভরা আশা নিয়ে আইছিল ভাই বাসায় উঠবে। পাশের বাসায় মেয়ে আছে ভাই, এই লাইন মারবে এই আশা নিয়ে সেই বাসায় উঠছিল। আচ্ছা কি বললো? এটা হাসির বিষয় না, তাহলে ভাই এর কিসের বিষয়? এটা হাসির বিষয়। হাঁসের বিষয়? তো বাবা কেমনে অবাক হয়েছে, আমার যেন জীবনে প্রথম শুনতে কথা। চল, আমি আজকে একটা প্ল্যান নিয়ে আসছি। প্ল্যানটা হইলো তোদের সাথে আজকে হাঁস খাবো। হাঁস? কিন্তু আমি আসলে জানি না হাঁস পাওয়া যায়। আমি বলি তোরে, আমি হাঁসটা চাইতেছি, হাঁসটা দৌড়াবে, তারপর ওরা প্রসেস করবো, মানে জেতা হাঁস লাগবে। বডি বিল্ডার, জেতা হাঁস, তাজা হাঁস, লাইভ হাঁস, শিক্ষিত হাঁস, কি লাগবে? আর চল তাহলে এই হাঁস চান আপনি? চলো। আসলেই সবাই যাওয়ার দরকার নেই, তোরা কয়জন আইবি? আমি তাইলে চাই। তুইও চল। চল চল। আরে যদি গরম পানি বসাইতে কয়। কোনো রকম ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স হাঁসের মাংসের মশলায় ঘরেই হবে জিভে পানি আনা হাঁস রান্না। এ ভাই, জেতা হাঁস আছে নাকি? লাইভ হাঁস ভাই ওই যে পাশে। এটা উচ্চ শিক্ষিত হ্যান্ডসাম হাঁস দেন। হ্যাঁ মামা, একটা বডি বিল্ডার আলা দেখে দিবা বুঝছো, একটু জিম টিম করা, বডি শডি আলা, দলসল। আইছে আমার জন সিনা, দেখে তো মনে হয় না জীবনে কোনোদিন জিমের বারান্দায় পিছ লাগায় পড়ছে। দেখুন ভাই, আমি জিম করে নিতে কি হয়েছে? হাঁস যদি একটু জিম টিম করা মোটা সোটা না হয় তাহলে মজা আছে। না নেত্রকোনা। দাম কত ভাই? 50 টাকা। মাপ দেন না, ভালো আছে। ভালো আছে। আচ্ছা, আজ হাসা খাবো রে সিস্টেম করেন। আরে ভাই এমনি বললে দেখ সেট করে দে, আমার কাছে দেখাই কেমনে ভাই? এই যে তুই ধরবি একটা পা ধরবি আর মাথাটা ধরবি, ধইরা এই যে সবসময় মুভমেন্টের উপর রাখবো, এক জায়গায় যেটা আগুন না লাগে, বুঝছস? হাত কাটিস না, আবার দেখিস, সাবধান, আমার সাবধান। এই যে এটা পিছনে সময় লাগবে, কারণ এটা সিদ্ধ হইতে সময় লাগবে না। হ্যাঁ ভাই। গিটার আছে, তুই তো আমার আগে কইলি নাই কথা। তো ভাই আছেই। তোরা কি গান বাজনা করস? হ্যাঁ ভাই, আমরা গান করি, মাঝে মধ্যে আড্ডা মারি। টিউন মিউন আছে এটা? হ্যাঁ, সব করা আছে। দরবালা বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে
তোমার চাচার বাড়ি, মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। সরকার যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে আসতে সেই হয়েছে। চলো 1 মিনিটের মধ্যে সবাই যার যার জিনিসপত্র নিয়ে যাপায় পড়ো। প্লেট নিয়ে দেখো এই রুমে তোরা কে থাকস? এই তো ভাই আমি। ও ঠিক আছে, তাহলে আকাশ যেহেতু থাকে ওর নামে আমরা ঢাকনাটা তুলবো, ঠিক আছে? রেডি, 1 2 3। ভালো, জোস জোস। তো সামনে ইয়া দিয়ে দে, বাদ দিয়ে দে। একটা জিনিস খেয়াল করছো, এই প্লেটটা কিন্তু ওরে দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে গলা মলা বেশি গেছে, ওর ঠেলা দিয়ে আমার দিয়ে লাগা। ভাইয়া এবার একটা বার করে এসেছি আমি, এগুলা বুঝি। তোরা এখানে যেভাবে চিলে আসছিস এবং যে আরামে এসে আসছিস, এটা কিন্তু ভাবলে আমার ভালো লাগতেছে। এটা অ্যাকচুয়ালি এরকম না যে মানুষ দেখে মনে করে যাচ্ছিলাম না অনেক বেশি চিল আছে, দিন শেষে এরকম না। এরপর আপনার হচ্ছে কিছু জিনিস থাকে না মানুষের লাইফের, কিছু শূন্যতা, কমতি, ব্যাপারটা আমাদের ক্ষেত্রে ঠিক তাই। সারাদিন ইউনিভার্সিটির পর যখন বাসায় আসি, বাবা মা আত্মীয় স্বজন কোনো কিছু তো দেখি না, বাসায় বাপ মা দেখে সবসময় ইউজ টু, ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি। অনেক মনে করেন এমন হয় যে আমি আসছি, তার টাইম আমি দেখি বুয়া আসে নাই বা রান্না বান্না হয় নাই, আমার কিন্তু নিজে রান্না করা লাগে, আমার নিজে বাজার করা লাগতেছে, নিজের রুম নিজে গুছাচ্ছি। আমি আসলে তোদের সবাই একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। এটা তো ধর আমাদের একটা জার্নি, আমি প্রায় যাইতেছি বিভিন্ন কিচেনে, ব্যাচেলার্স কিচেন নিয়ে, কিন্তু তোদের এখানে আসার পর আমার কাছে বেশ মজা লাগলো। আমি আমার শৈশবে ফেরত গেলাম, এই গান পান আড্ডা। ব্যাচেলারদের জীবন একটু এলোমেলো, তবুও প্রতিটি কোণ গল্পে ভরা। রান্নার স্বাদের সাথে সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করি রাঁধুনি প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের প্রতিটি পর্বে। পরবর্তী পর্বটা হতে পারে তোমার রান্নাঘরে। কমেন্টে আমাকে ইনভাইট করো, আমি চলে আসতে পারি তোমার ব্যাচেলার্স কিচেনে। দেখা হবে অন্য কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। স্টে টিউন উইথ দীপ্ত।